গত ২৭ জুন আমাদের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে সদস্যরা আমাকে ভোট দিয়ে সম্মানিত করেছেন। সর্বপ্রথম যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি সকলের প্রতি অপূরণীয় শুভেচ্ছা, নিরন্তর ভালোবাসা জানাচ্ছি। আগামী ২ বছর আমাদের জন্য খুব কঠিন সময়। পরিবর্তিত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন যে অবস্থাটি বিরাজ করছে, আইন শৃঙ্খলার অবনতি, নানাবিধ সমস্যার মধ্য থেকেও আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। তবে আমি আশাবাদী মানুষ। আমি আশা করছি অবশ্যই আমরা আমাদের যে দায়িত্বটুকু পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব। সবচেয়ে আগে যে বিষয়টি আমার মাথায় আমি ধারণ করছি সেটা হচ্ছে যে সাংবাদিকদের কিভাবে মান উন্নয়ন করা যায়, সংবাদপত্রের কর্মীদের কিভাবে তাদের প্রফেশনালিজম, এথিক্স মেনটেন করে করা যায়, সেই বিষয়গুলির দিকে আমরা জোর দেব। আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা আজকে আপনারা জানেন ২-৪ দিন হয়েছে আমরা সবেমাত্র দায়িত্ব নিয়েছি। আমরা পিআইবির সাথে যোগাযোগ করেছি আমাদের এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য। এবং আগে আমরা যে ট্রেনিংটা নিয়েছি ওই ট্রেনিং এখন আর আমাদের আসলে খুব একটা কাজে আসে না। এখন তারা আপডেট করেছে, তারা ডিজিটাল যে পরিচালনা করতে যে সাংবাদিকতা করতে যে যা যা প্রয়োজন হয় ওগুলো শুধুমাত্র এর উপরেই আমরা একটি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এবং পিআইবির সহায়তায় একটি ট্রেনিং আমরা করার জন্য তাদেরকে জানিয়েছি এবং তারা রাজি হয়েছে। আশা করি ২-৩ মাসের মধ্যে আমরা এটা করতে সম্পন্ন হব। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রেস ক্লাবের উন্নয়ন হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রেস ক্লাব, আপনারা জানেন যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব একটি মাদার সংগঠন, সাংবাদিকদের মাদার সংগঠন। এই সংগঠনের নেতৃত্বে এসে আমার কাছে বারে বারে মনে হচ্ছে যে আমাদের সাংবাদিকতার মান কিছুটা হলেও নিচে নেমেছে। সে মানটিকে কিভাবে রক্ষা করা যায়, আমরা যারা সাংবাদিকতা করি তারা কিভাবে আমাদের নিজেদের গুটিয়ে নিয়ে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারি, সেই বিষয়গুলি নিয়েই আমি বেশি চিন্তিত। এবং আমি আমার এই সভাপতির পদ থেকে এই ঘোষণা করতে চাই যে আমার নারায়ণগঞ্জের কোনো সাংবাদিক যদি অন্যায়ভাবে নির্যাতিত নিপীড়িত হয়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সর্বদাই তাদের পাশে দাঁড়াবে এবং বজ্র হাতে সেটা প্রতিবাদ জানাবে। এটার কোনো বিকল্প নেই। আমাদের নেতৃত্বে কোনো দুর্বলতা নেই। আমরা কোনো দলের নই, কারো পক্ষের নই। আমরা নিরপেক্ষ সাংবাদিকতা করতে চাই। নিরপেক্ষভাবেই আমরা সংবাদপত্র প্রকাশ করি, নিরপেক্ষভাবেই আমরা চেষ্টা করি আমাদের সংবাদপত্র পরিচালনা করতে। তারপরেও দেখা যায় যে সংবাদপত্রের কারণে, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা মাঝে মাঝেই নির্যাতিত নিপীড়িত হয়। আমি সকলের উদ্দেশ্যে অনুরোধ জানাবো, সাংবাদিকদের গায়ে হাত তোলার আগে আমাদের জানাবেন। তাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেগুলির সমাধান করার দায়িত্ব আমরা নিচ্ছি। কিন্তু কারো গায়ে হাত তুলবেন না, মারধর করবেন না। এতে করলে হিতে বিপরীত হবে, আপনারা নিজেরাই বিপদগ্রস্ত হবেন। এবং প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই যে নারায়ণগঞ্জে ইতিপূর্বে আমরা দেখেছি যে সাংবাদিকদের নানা মামলায় জড়িয়ে দেওয়ার একটি প্রক্রিয়া, একটি চেষ্টা হয়েছে, যেগুলি আমরা প্রতিবাদ করেছি। এবং আগামীতে কোনো সাংবাদিকের নামে মামলা গ্রহণের আগে যাতে আমাদের মতামত নেওয়া হয়, এই বিষয়টি সজাগ থাকার জন্য বর্তমান যে পুলিশ সুপার রয়েছেন তার প্রতি বিনীত আবেদন করে গেলাম। আপনারা আমার সাংবাদিক দোষী হলে আপনারা সাংবাদিক আইনের ঊর্ধ্বে নয়, কিন্তু ছোটোখাটো বিষয়ে
হত্যা মামলার মতো মামলা সাংবাদিকদের দেওয়া হয়েছে। এইসব বিষয়গুলো আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং যেসব সাংবাদিকের বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মিথ্যাভাবে জড়ানো হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যাদের জড়ানো হয়েছে, আমি নারায়ণগঞ্জের পুলিশ এবং জেলা প্রশাসনকে বলবো যে তাদের নামগুলো তদন্তের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের সাংবাদিকদের সর্বপ্রকার নিয়ন্ত্রণ করতে, এবং আমরা আপনাদের আহ্বান জানাবো, ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, আমাদেরও ভুল আছে, ভুল যে নেই তা নয়, কিন্তু আমাদের কোনো সংবাদপত্র যদি আপনি মনে করেন, আপনার মনে হয় যে সংবাদপত্র প্রকাশে তথ্যগত বিচ্যুতি রয়েছে, আমাদের জানাবেন। আমরা সেই বিচ্যুতি পরের দিন পত্রিকায় আমরা ছেপে দিয়ে আপনার সম্মান রক্ষা করার আপ্রাণ চেষ্টা আমরা করব। আর নারায়ণগঞ্জবাসীর প্রতি আবেদন রইল যে প্রতিটি পাড়া মহল্লায় মাদকের ছয় লাভ হয়ে গিয়েছে। প্রতিটি পাড়া মহল্লায় যে পঞ্চায়েত কমিটিগুলি রয়েছে সেগুলোকে সক্রিয় করার জন্য আমি জেলা প্রশাসনকে আবেদন জানাবো, তারা যেন প্রতিটি মহল্লার ভিত্তিতে যে পঞ্চায়েত কমিটিগুলি আছে তাদের ডেকে নিয়ে তারা সভা করেন, এবং এই সভার মাধ্যমে প্রশাসন এবং পঞ্চায়েত কমিটিগুলির মধ্যে যাতে একটি সেতুবন্ধন তৈরি হয়। আপনারা তাৎক্ষণিক সংবাদ পেতে হলে এই জিনিসটা অত্যন্ত জরুরি বলে আমি বিশ্বাস করি। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই, যারা তৃণমূল সাংবাদিকতা করে, যাদের যোগ্যতা আছে বা যারা প্রতিনিয়ত কাজ করে, তারা যদি এই প্রেস ক্লাবের মেম্বার হতে চায়, তাদের কি কি প্রয়োজন বা কিভাবে তারা হতে? যারা পেশাজীবী সাংবাদিক রয়েছেন, আমাদের গঠনতন্ত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যদি কেউ আবেদন করেন, এবং যারা সাংবাদিকরা এখনো আমাদের প্রেস ক্লাবের সদস্যপদ পাননি, সবার জন্য উন্মুক্ত আহ্বান রইল। আপনারা আমাদের যে গঠনতন্ত্রের যে ব্যারিয়ারগুলি রয়েছে, যে যোগ্যতাগুলি প্রয়োজন হয়, সেই যোগ্যতা পূরণ করে আমাদের কাছে আবেদন করলে আমরা চেষ্টা করব সাংবাদিকদের, যারা পেশাজীবী সাংবাদিক, যাদের পেশায় এটা, যারা প্রকৃতভাবে সাংবাদিকতাই করে, তাদের আমরা মনে করি যে আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত করলে আমরা প্রেস ক্লাব আরও সমৃদ্ধ হবে এবং প্রেস ক্লাব সম্মানিত হবে, আমরা সম্মানিত বোধ করব। আপনারা জানেন আমরা গত বছর 12 জনকে মেম্বারশিপ দিয়েছি, এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাংবাদিকই কিন্তু 100% প্রফেশনাল। এখন অনেক সময় বলা হয় আমরা মেম্বারশিপ দেই না। আপনার যোগ্যতা না থাকলে, এটা আমি চেয়ারে বসছি, আমার কিছু করার নেই, আমার গঠনতন্ত্র মোতাবেকই চলতে হয়। আমার গঠনতন্ত্রের যে ধারাগুলি আছে, যে চাহিদাগুলি আছে, এগুলি যদি পূরণ করতে না পারেন, আপনি ব্যর্থ হন, তো সেক্ষেত্রে আমাদের আসলে কিছু করার থাকে না। একটা প্রতিষ্ঠান তার নিয়ম অনুযায়ী চলে, গঠনতন্ত্র অনুযায়ী চলে। আমরা সেই গঠনতান্ত্রিকভাবেই আপনাদের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, যারা যোগ্য মনে করেন তারা আমাদের কাছে আবেদন করতে পারেন। আর সবশেষে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে না, আপনারা জানেন যে বঙ্গবন্ধু সড়ককে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহর গড়ে উঠেছে, এবং এই বঙ্গবন্ধু সড়কের যানজট এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা একটা অচল শহর হিসেবে এখন নারায়ণগঞ্জ পরিগণিত হয়েছে। এক সময় সন্ত্রাসের জনপথ হিসেবে পরিচিতি ছিল, কিন্তু এখন আমাদের বড় সমস্যা যানজট। যানজটে আমরা অনেক সেমিনার করেছি, মত বিনিময় করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এটা কিভাবে সমাধান করা যায়, কিভাবে এটাকে নির্মূল করা যায়, এই বিষয়গুলি আমাদের মাথায় নিতে হবে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের মধ্যে অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছেন, এই কারণে যে নারায়ণগঞ্জ শহরের প্রতিটা মোড়ে মোড়ে যে স্ট্যান্ডগুলি দেওয়া হয়েছে, কোথাও বেবি স্ট্যান্ড, কোথাও অটো স্ট্যান্ড, বাস যত্রতত্র থামিয়ে যানজটের তৈরি করছে, এই বিষয়গুলো প্রশাসনকে মাথায় নেওয়া দরকার। আর আমাদের ট্রাফিকিং ব্যবস্থাটা যে অবস্থায় দাঁড়িয়েছে, এটা আমার মনে হয় তাদের লোকবলের অনেক সংকট। এখানে বাইরের থেকে কিভাবে তাদের সহযোগিতা করা যায় এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থাটা বাড়ানো যায় কিনা, এই বিষয়টা নিয়েও আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই তারা
অতি সত্বর এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। ঠিক আছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব অত্যন্ত পুরনো এবং ঐতিহ্যবাহী একটি সংগঠন। এটা প্রায় 60 বছর পুরনো একটি অর্গানাইজেশন। এটার অনেক প্রতিনিধিবর্ষ সাংবাদিক এর সদস্য এবং এর নেতৃত্ব দিয়েছেন। তো সেটার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় আমি সদস্যদের প্রতি কৃতজ্ঞ, এবং পাশাপাশি আমি মনে করছি যে এতদিন সাংবাদিক হিসেবে আমার যে দায়িত্বটা ছিল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়, আমার দায়িত্বটা আরো বেড়ে গেছে। এবং এই দায়িত্বটা শুধু যে প্রেস ক্লাব তা না, আমি মনে করি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পুরো জেলার সাংবাদিকদেরই একটি অভিভাবক হিসেবে সবাই মনে করে। এখন সেটা অতীতে কতটুকু আমরা ভূমিকা রাখতে পেরেছি আমি জানি না, কিন্তু এখন যেহেতু সাংবাদিকতার একটা ক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে, আমরা যখন সাংবাদিকতা শুরু করি বা বছর দশক আগেও এতটা বিস্তৃত ছিল না, তো সেই বিস্তৃত পরিসরে প্রেস ক্লাব তার নেতৃত্বের জায়গাটা আরো বড় করে, গণ্ডিটা আরো বড় করে সে পালন করবে, এবং অন্যান্য যে সাংবাদিকরা আছে তাদের প্রতি যে দায়িত্ব সেটা প্রেস ক্লাব পালন করবে। এবং সেই পালন করার ক্ষেত্রে আমি সাধারণ সম্পাদক হিসেবে যেন আমার কাজটুকু করতে পারি বা কিঞ্চিত হলেও অবদান রাখতে পারি, সেটাই আমার চেষ্টা থাকবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের লাইব্রেরিটাকে খুব অ্যাক্টিভ করতে চাই। আমাদের যে নতুন সদস্যরা আছেন তাদের মাধ্যমে লাইব্রেরিটা অ্যাক্টিভ থাকবে। আমরা যে প্রোগ্রামগুলো করার প্ল্যান করেছি বছরব্যাপী, সেখানে কবিতা পাঠ থাকতে পারে, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন থাকতে পারে, আমাদের আমরা নাটকের মঞ্চ নাটকের একটা করতে পারি প্রেস ক্লাব থেকে। এগুলো করা বলতে মানে আসলে ফ্যাসিলিটেট করা, যারা এই কাজগুলোর সাথে চর্চাগুলোর সাথে যুক্ত আছেন সাংস্কৃতিক অঙ্গনে, তাদেরকে আমরা উৎসাহিত করতে চাই, তাদেরকে ফ্যাসিলিটেট করতে চাই যেন তারা এই ধরনের কাজগুলো করেন, এবং সেক্ষেত্রে প্রেস ক্লাব একটা সহায়ক ভূমিকা রাখবে। আসলে প্রেস ক্লাবের একটা নিজস্ব গঠনতন্ত্র আছে সৃষ্টির সময় থেকে, এবং 60 বছরের পুরনো গঠনতন্ত্র, মাঝে মধ্যে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু এই গঠনতন্ত্রের ভিত্তিতেই আমরা আসলে প্রেস ক্লাবটা পরিচালনা করি। এখানে আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো প্রকাশ করার সুযোগ নেই। আমরা গঠনতন্ত্র অনুযায়ী আমাদের যে নিয়মাবলী আছে সদস্য পদের, এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে যে কেউ এটার সদস্য হতে পারবেন। আমাদের একটি সদস্য ফর্ম আছে, মাত্র 2 টাকার বিনিময়ে এটা কিনতে পাওয়া যায় আমাদের অফিস থেকে। তো ওই ফিল আপ করে জমা দিলে আমরা তার পরবর্তী যে ধাপগুলো আছে এটা পূরণ করে সদস্যপদ পাওয়া যায়।